সঙ্গীর কোন লক্ষণ দেখে বুঝবে যে তোমরা বিষাক্ত সম্পর্কের মধ্যে রয়েছো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু একেবারেই অন্য ধরনের ভিডিও বলা যায়। সম্পর্কের মধ্যে কিন্তু ঝগড়া অশান্তি লেগেই থাকে, তার মানেই যে সম্পর্ক শেষ সেটা কিন্তু একেবারেই না। ভালোবাসার বন্ধন যদি অটুট থাকে তাহলে কিন্তু সম্পর্ক টিকে যায়। অনেকের মধ্যেই দেখা যায় যে তিক্ততা বেশি। জীবন কিন্তু সবসময় সঠিক পথে চলে না, তাই ভুল রাস্তা থেকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্বও কিন্তু আমাদের মধ্যেই বর্তায়। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা বিষাক্ত সম্পর্কের মধ্যে রয়েছে, তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাও, কিন্তু কিভাবে বুঝবে যে তোমরা বিষাক্ত সম্পর্ক বা খারাপ সম্পর্কের মধ্যে রয়েছো? কিছু লক্ষণ আছে, সেটা দেখে বোঝা সম্ভব। চলো তাহলে সেই লক্ষণগুলো কি কি জেনে নিই। প্রথমেই তোমাদের জানতে হবে তোমরা যে মানুষটিকে খুব ভালোবাসো সে কি তোমাদেরও সেই রকমভাবে ভালোবাসে, এটা জানা কিন্তু খুবই প্রয়োজন। কারণ এখনকার দিনে সঙ্গী বা সঙ্গিনীকে কিন্তু অনেকেই ঠকাচ্ছে বা তাদের প্রতি অন্যায় করছে। তাই কিছু লক্ষণ দেখে বোঝা সম্ভব যে তোমরা খারাপ সম্পর্ক না বিষাক্ত সম্পর্কের মধ্যে রয়েছো কিনা। প্রথম লক্ষণ হলো রোজ ঝামেলা হওয়া। তোমাদের সম্পর্কের মধ্যে যদি রোজ ঝামেলা হয় এবং তুমি সেটাকে সমাধান করতে চাও কিন্তু তোমার সঙ্গী বা সঙ্গিনী সেটা না চায়, তাহলে বুঝবে কিন্তু তোমরা এই বিষাক্ত সম্পর্কের মধ্যে রয়েছো। তাই আগে থেকেই কিন্তু তোমাদের সতর্ক হতে হবে। এমন অনেকেই রয়েছে যারা তাদের সঙ্গী বা সঙ্গিনীকে সবসময় অপমান করে, কথায় কথায় সকলের সামনে তাদের ছোট করে, তাদের নিয়ে অন্যের কাছে সমালোচনা করতেও দ্বিধাবোধ করে না, সম্মান পর্যন্ত করে না তাদের। এটা যদি তোমাদের সঙ্গেও হয় তাহলে কিন্তু গুরুতর সমস্যা। তাই এই ধরনের লক্ষণ দেখলে তোমাদের সতর্ক হতে হবে। তোমাদের যদি সঙ্গী বা সঙ্গিনীর সাথে থেকেও মনে হয় যে তোমরা একা থাকছো, তাহলে কিন্তু সেটা খারাপ সম্পর্কের লক্ষণ। এবার যে লক্ষণটা বলবো সেটা কিন্তু খুবই সেন্সিটিভ। যদি তোমাদের সঙ্গী বা সঙ্গিনী তোমাকে হিংসা করে, তোমার কিছু ভালো হলে সেই হিংসায় তার মুখ কালো হয়ে যায়, বা তোমরা কিছু কেনো তাহলেও তার মুখ ছোট হয়ে যায়, তাহলে কিন্তু বুঝবে তোমরা কিন্তু খুবই খারাপ সম্পর্কের মধ্যে রয়েছো এবং ইমিডিয়েটলি কিন্তু তোমাদের সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা প্রয়োজন। অনেকেই রয়েছে যারা তাদের সঙ্গীকে অযথা কারণে অনেক সময় ব্ল্যাকমেল করে থাকে। এতে যে তাদের মানসিক চাপ বাড়ে তারা কিন্তু সেটা বুঝতে পারে না। এটি যদি তোমাদের সঙ্গেও হয় তাহলে দেরি না করে আজই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো। যদি কোনো কারণ ছাড়াই তোমার সঙ্গে তোমার সঙ্গী বা সঙ্গিনী খারাপ ব্যবহার করে, তোমার উপর সবসময় রেগে যায়, খারাপ কথা বলে, তাহলে কিন্তু তোমাকে সতর্ক হতে হবে। প্রত্যেকটি মানুষেরই একটি ব্যক্তিগত জীবন রয়েছে, তবে সেই জীবনে তোমার সঙ্গী যদি বিশেষ নজর রাখে, তোমার ইমেল আইডি থেকে ফেসবুক বা ফোনের কল লিস্ট চেক করে, তাহলে কিন্তু তুমি যে বিষাক্ত সম্পর্কের মধ্যে রয়েছো সেটা কিন্তু তার লক্ষণ বলা যায় এবং দ্রুতই কিন্তু তোমাকে সতর্ক হতে হবে। এবার যে লক্ষণটা বলবো সেটা হলো ভুল স্বীকার না করা। আমাদের সম্পর্কের মধ্যে কিন্তু ভুল হয়েই থাকে, আর সেটা হতেই পারে, কিন্তু ঝগড়ার সময় বা যে কোনো সময় তর্ক বিতর্কে যদি তোমাদের সঙ্গী বা সঙ্গিনী তোমাকেই দোষারোপ করে এবং তার নিজের ভুলটা সে স্বীকার না করে, তাহলেই বুঝবে কিন্তু তোমরা খারাপ রিলেশনের মধ্যে রয়েছো। ভালোবাসার মানুষের কাছে নিরাপদ থাকবে এটাই ভেবেছিলে, তবেই তো সম্পর্ক করেছিলে। সম্পর্ক তৈরি হবার পর তার রূপটা কিন্তু একদমই পাল্টে যায়। নিজেকে নিরাপদ লাগে না। তোমার সঙ্গী বা সঙ্গিনীর সামনে তুমি সবসময় ভয়ে ভয়ে থাকো, কোনো কাজ করতে পারো না, তবেই কিন্তু বিষাক্ত সম্পর্কের লক্ষণ বলা যায়। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভালোবাসার সম্পর্কে যুক্ত, কিন্তু সেই সম্পর্কে আর থাকতে চাইছে না, বা মন থেকে তাদের সেই ইচ্ছাটাও চলে গেছে। অনেকেই আছে তার সাথে বেরোতে বা ডেটিংয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করে না বা দেখা করতে চায় না। এরকম হলে কিন্তু তোমাদের সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা দরকার, কারণ সেই সম্পর্ক টিকিয়ে রাখার কিন্তু কোনো মানে হয় না। তাহলে দেখলে তো এই লক্ষণগুলো যদি তোমরা দেখতে পাও তাহলে বুঝবে কিন্তু তোমরা টক্সিক রিলেশন বা বিষাক্ত সম্পর্কে
মধ্যে রয়েছে এবং সেই সম্পর্ক থেকে কিন্তু বেরিয়ে আসাই বাঞ্ছনীয়। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।